নমস্কার বন্ধুরা, ওয়েলথ বিনিয়োগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের যে শেয়ার মার্কেট শেখা যে সিরিজটা আমরা চালু করেছি, সেই সিরিজের আজকে 9 নম্বর এপিসোড নিয়ে আমরা চলে এসেছি। ঠিক আছে, তো এই 9 নম্বর এপিসোডে আমরা আজকে কি দেখবো, স্টক দেখার সময় কোন 5টা জিনিস আপনারা খেয়াল করবেন। ঠিক আছে, তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আর চ্যানেলটিতে যদি আপনারা নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাতে ক্লিক করে দেবেন। আর আমাদের আগের এপিসোডগুলো যদি আপনারা না দেখে থাকেন তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট দেওয়া আছে, আপনারা প্লেলিস্টে গিয়ে আপনারা পুরো একদম শূন্য থেকে যে শেয়ার মার্কেট আপনারা শিখতে পারবেন। ঠিক আছে, আমরা পুরো স্টেপ বাই স্টেপ একদম খুঁটিয়ে খুঁটিয়ে আমরা প্রতিটা ধাপকে আমরা ভিডিও হিসেবে আপনাদের সামনে তুলে ধরছি। ঠিক আছে, তো চলুন তাহলে দেখা যাক আজকে এপিসোড 9 আমরা কি দেখবো। স্টক দেখার সময় কোন 5টা জিনিস খেয়াল করবেন। আপনি যদি শেয়ার কিনতে চান তাহলে প্রথমে আপনাকে বুঝতে হবে এই কোম্পানি ভালো কিনা, তাই তো? আপনি যদি কোনো শেয়ার যদি আপনি কিনতে চান তাহলে আপনাকে আগে বুঝতে হবে তো সেই কোম্পানি কতটা ভালো বা সেই কোম্পানির শেয়ার কতটা প্রফিট দিতে পারে। তো আজকে এই ভিডিওতে আমরা বলবো এমন 5টি গুরুত্বপূর্ণ জিনিস যা দেখে আপনি বুঝতে পারবেন কোন স্টক কিনবেন আর কোনটা এড়িয়ে যাবেন। তাহলে ভিডিওটিকেও কিন্তু স্কিপ করবেন না, দেখতে থাকুন ভিডিওটি। প্রথম আমরা কি দেখবো, কোম্পানির ব্যবসা, বিজনেস মডেল বোঝা। প্রথমে আগে কোনো শেয়ার ইনভেস্ট করার আগে, শেয়ার কেনার আগে সেই কোম্পানির প্রথম আমরা দেখবো হচ্ছে কোম্পানির বিজনেস মডেল কি আছে, কোম্পানির পণ্য বা সার্ভিস কি, মানে কোম্পানির প্রোডাক্ট কি আছে বা কোম্পানি কি সার্ভিস দেয়, এটাকে আগে বুঝতে হবে। ঠিক আছে, এটা কি ভবিষ্যতে চলবে তো? যে প্রোডাক্টটা নিয়ে কোম্পানি, যে কোম্পানিটা প্রোডাক্টটা বিক্রি করে বা সার্ভিসটা বিক্রি করে সেই পণ্যটা কি ভবিষ্যতে চলবে তো, সেটা আগে বুঝবেন। কোম্পানি কোন ইন্ডাস্ট্রিতে কাজ করে, আইটি সেক্টরে, ফার্মাতে, না ফিনান্সিয়াল সেক্টরে, কোন সেক্টরে কাজ করে। যেমন উদাহরণ এশিয়ান পেন্ট ইন্ডাস্ট্রি লিডার। ঠিক আছে, একদম পেন্ট ইন্ডাস্ট্রিতে একদম 1 নম্বরে আছে এশিয়ান পেন্ট। আইআরসিটিসি, ইন্ডিয়ান রেলওয়ে মনোপলি। জোম্যাটো, নতুন কিন্তু চ্যালেঞ্জিং বিজনেস। আপনি নিজেকে প্রশ্ন করুন, আমি কি এই কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করি, ভবিষ্যতে ব্যবহার বাড়বে তো? আপনি নিজেকে আগে প্রশ্ন করুন যে আমি কি এই কোম্পানির প্রোডাক্ট কি আমি ব্যবহার করি। আগে নিজেকে এটা প্রশ্নটা করুন। আজকে ধরুন আপনারা অনেকেই শেয়ার মার্কেটে স্টকের টিপস চায়। ঠিক আছে, কিন্তু আমি একটা জিনিস আপনাকে বলবো, আপনি যে সকাল থেকে যে ব্রাশটা যে নিচ্ছেন, যে টুথপেস্টটা নিচ্ছেন, এখান থেকে শুরু করে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত যা যা আপনি ইউজ করছেন সবকিছুই কিন্তু একটা নিত্য প্রয়োজনীয় জিনিস কোনো না কোনো কোম্পানি বিক্রি করে, এরা সবাই শেয়ার মার্কেট লিস্টে। ঠিক আছে, তো আপনি চাইলে সেই সব শেয়ারও একটা রিসার্চ করতে পারেন। ঠিক আছে, আমি আর ডিটেলসে আমি কোনো শেয়ারের নাম বললাম না, এটুকুই বললাম, আপনারা বুঝে নেবেন। দ্বিতীয় নম্বর কি, কোম্পানির আয় ও মুনাফা, রেভিনিউ অ্যান্ড প্রফিট। গত 5 বছরে আয় এবং লাভ বেড়েছে তো কোম্পানির? গত 5 বছরে কোম্পানির ইয়ার্নিং কি আছে, প্রফিট কত % বেড়েছে। ঠিক আছে, প্রফিট মার্জিন কেমন। ঠিক আছে, স্ক্রিনার.in বা মানি কন্ট্রোলে আপনি এটা দেখতে পারেন। ঠিক আছে, স্ক্রিনার.in বা মানি কন্ট্রোলে গিয়ে আপনি এটা দেখতে পারেন। সেলসের গ্রোথ 10, যদি সেই কোম্পানির সেলসের গ্রোথ 10% প্লাস থাকে, প্রফিট গ্রোথ 12% প্লাস থাকে, কনসিস্টেন্সি আছে কিনা দেখুন। উদাহরণ এইচডিএফসি ব্যাংক স্টেবল প্রফিট, ইয়েস ব্যাংক প্রফিট ঘাটতি এবং এনপিএ সমস্যা। ঠিক আছে, তারপরে কি দেখবো, 3 নম্বর, ঋণ কতটা আছে, কোম্পানির ডেপ্ট লেভেল কি আছে। ঠিক আছে, কোম্পানি ঋণ কি আছে, লোন কি আছে, কোম্পানির উপর লোন বা ধার কতটা আছে। ডেপ্ট টু ইকুইটি রেশিও 1-এর নিচে ভালো। বেশি ঋণ মানে বেশি ঝুঁকি, তাই তো? কোনো কোম্পানির উপর যদি বেশি ঋণ থাকে তার মানে কি কোম্পানিটা বেশি ঝুঁকিতে আছে। উদাহরণ টিসিএস অলমোস্ট নো ডেপ, কোনো লোন নেই টিসিএস এর। ভোডাফোন আইডিয়া ভেরি হাই ডেপ, এরা লোনে জর্জরিত হয়ে রয়েছে। ঠিক আছে, টিপস, লোন বেশি হলে কোম্পানি ডিফল্ট করতে পারে। ঠিক আছে, ডেপ যদি কোনো কোম্পানি যদি বেশি থাকে তো সেই কোম্পানি ডিফল্ট করতে পারে, তো তার জন্য সেই কোম্পানিগুলোকে এড়িয়ে যাওয়াই ভালো। তারপরে কি দেখবো, প্রমোটার হোল্ডিং ও প্লেজ শেয়ার। ঠিক আছে, কোম্পানির প্রমোটার হোল্ডিং কতটা আছে, প্লেজ শেয়ার কতটা আছে। প্রমোটার মানে কোম্পানির মালিক। ঠিক আছে, প্রমোটার মানে হচ্ছে কোম্পানির মালিক।
প্রোমোটার হোল্ডিং যদি 50% উপরে যদি থাকে তাহলে সেটা কিন্তু ভালো। প্লেজ শেয়ার যদি বেশি থাকে তাহলে কিন্তু বিপদের ইঙ্গিত। মানে প্রোমোটার হোল্ডিং এর থেকে যদি বেশি যদি আপনি মানে প্লেজ শেয়ার থাকে তাহলে কিন্তু সেটা কিন্তু খারাপ ইঙ্গিত। ঠিক আছে, উদাহরণ যেমন হচ্ছে এইচডিএফসি ব্যাংক প্রোমোটার হোল্ডিং স্টেবল, জি হাই প্লেজ শেয়ার, ইনভেস্টর সন্দিহান, মানে ইনভেস্টররা একটু বিপদের মুখে আছে। মনে রাখবেন যদি প্রোমোটার নিজের শেয়ার বাঁধা রাখে সেটা রেড ফ্ল্যাগ। যদি কোনো প্রোমোটার মানে তো মালিক, সে প্রোমোটার যদি কোনো শেয়ার মানে প্লেজ করে রাখে তাহলে সেই কোম্পানি কিন্তু সেই শেয়ার কিন্তু রেড ফ্ল্যাগ হিসেবে ধরে রাখবেন, সেক্ষেত্রে সেই শেয়ারে না ইনভেস্টমেন্ট করাই ভালো। ক্লিয়ার? 5 নম্বর কি দেখবো, কোম্পানির ভবিষ্যৎ ও পরিকল্পনা, ফিউচার গ্রোথ অ্যান্ড নিউজ। নতুন প্রজেক্ট, এক্সপেনশন, এক্সপোর্ট শুরু করেছে কি কোম্পানি সেটা আগে দেখুন। গভর্নমেন্ট সাপোর্ট আছে তো, যে কোম্পানির শেয়ারে আপনি ইনভেস্ট করছেন গভর্নমেন্ট সাপোর্ট আছে তো। নিউজ, বাজেট, পলিসি ইম্প্যাক্ট কেমন, উদাহরণ যেমন হচ্ছে আদানি গ্রিন, রিনিউয়েবল এনার্জি বুম, ঠিক আছে, হাল, ডিফেন্স সেক্টরে গ্রোথ আছে, আইটি সেক্টরে এআই এবং অটোমেশনের সুযোগ। ক্লিয়ার? বোনাস টিপস, টেকনিক্যাল চার্ট দেখার জন্য 3টি বেসিক পয়েন্ট। ঠিক আছে, টেকনিক্যাল চার্ট দেখার জন্য 3টি বেসিক পয়েন্ট কি, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দেখুন, ঠিক আছে, ভলিউম ইনক্রিজ দেখুন, আরএসআই, ওভারবট আর ওভারসোল্ড, এই জিনিসগুলো টেকনিক্যাল চার্টে দেখতে পারেন। এই জিনিসগুলো যারা বুঝতে পারছেন না আমরা স্টেপ বাই স্টেপ ভিডিওতে আমরা আনবো। ঠিক আছে, পরবর্তী আপনাদের ঘাবড়াবার কিছু নেই, পরবর্তী ভিডিওতেও আমরা মানে কোনো একটা এপিসোডে আপনারা পেয়ে যাবেন যে সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে আমরা ভিডিও দেব। ঠিক আছে, এইগুলো বেসিক হলে ও আপনাকে এন্ট্রি এক্সিট বুঝতে সাহায্য করবে। তাহলে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান, ভিডিওটি কেমন লেগেছে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলটিতে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। পরের ভিডিওতে আমরা জানবো কি, শেয়ার কিনবেন কিভাবে। ঠিক আছে, শেয়ার কিনবেন কিভাবে পর্ব 10 নম্বর পর্বতে আমরা দেখাবো যে শেয়ার আপনারা কিভাবে কিনবেন। ঠিক আছে, তো দেখা হচ্ছে তাহলে পরবর্তী 10 নম্বর পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।